আচার নামটি শুনলে জিভে জল আসে না এমন লোক খুব কমই পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক টকঝাল মিষ্টি তেঁতুলের আচার। আশা করি আমার এই তেঁতুলের আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। খুব সহজে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শেয়ার করি। আর কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 1.5 কেজির মতো আমি তেঁতুল নিয়ে নিয়েছি। আমি কিছুটা রেখে দিয়েছি। এখানে আমি 1/2 কেজি দিয়েই আচারটা তৈরি করে নেব। এই তো তেঁতুলের আঁশগুলো আমি তুলে নিয়েছি। এই আঁশগুলো দিয়েও চাইলে দুপুরবেলায় শরবত করে খেতে পারবেন। তেঁতুলে অনেক পুষ্টিগুণ আছে। তেঁতুল খেলে মানুষের চর্বি দূর করে শরীরের। এই যে আমি তেঁতুলগুলো এখন একটু একটু পানি অ্যাড করে মেখে নেব। খেয়াল রাখবেন যাতে ভিতরে দানাটা না বের হয়। এই যে আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এই তো আমি একটু একটু পানি মিশিয়ে নিচ্ছি। আমি আবার মেখে নিচ্ছি। এভাবে করে আলতো হাতে কষলে নিতে হবে যাতে দানাটা না বাইর হয়ে আসে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। এই তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একবারে বেশি দিতেও যাবেন না। এই তো মেখে রেডি করে নিলাম। এই যে কিছুক্ষণ রেখে দিবেন মেখে, একবারে বেশি পানি দিতে যাবেন না। আমি একটু ড্রাই করে তৈরি করব, আপনারা একটু নরম টাইপের তৈরি করলে আর একটু পানি দিয়ে দিবেন। এখানে সব উপকরণ রেডি করে দিলাম। সরিষার তেল, চিনি, চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ, 5 ফোড়ন, তেজপাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি প্রায় 1 কাপ পরিমাপে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন আমি তেজপাতাগুলোকে ছিঁড়ে একটু ভেজে নেব। এই তো ছিঁড়ে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি চুলার আঁচ লো হিট করে রেখেছি। এখন আমি মেখে রাখা তেঁতুলগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে পানিটা শুকিয়ে নেব। এই তো আমি নেড়ে দিব। এখন নেড়ে চেড়ে আমি একটু জাল করে, একবার লো হিটে জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। হাই হিটে জাল করলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে আচারটা কিন্তু তিতো লাগবে খেতে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচ লো হিটে রাখছি। আচার তৈরি করতে গেলে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচের দিকে। এই তো নেড়ে চেড়ে ভালো করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন পানি শুকিয়ে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1 কাপের মতো দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি করে দিবেন। চিনি বেশি দিয়ে দিবেন। আবার গুড় দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখন আমি নেড়ে চেড়ে আর একটু চিনিগুলো মিশিয়ে নেব। চুলার আঁচ কিন্তু লো হিট রাখতে হবে আবারও। এই তো কিছুক্ষণ লো হিটে রাখার পরে চিনিগুলো মিশিয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ। এই তো আমি 5 ফোড়নগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এভাবে তৈরি করে একদিন দেখতে পারেন, অনেক মজাদার হয় তেঁতুলের আচারটা। আমি ড্রাই করে তৈরি করব, আপনারা চাইলে আরেকটু পানি দিয়ে মেখে নরম করে তৈরি করে নিতে পারেন। এই তো এখন আমি শুকনা মরিচের পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল করব, তাই একটু শুকনা মরিচ বেশি দিয়েছি, টক ঝাল মিষ্টি যাতে লাগে। এখন আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ স্লো হিট করে। এই তো রেডি হয়ে গেল আমার তেঁতুলের আচার। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে একটা সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। এখন আমি ঠান্ডা করে নেব তেঁতুলের আচারগুলা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য। এই তো ঠান্ডা হয়ে গেল। এখন আমি একটা কাচের কৌটায় তুলে নিচ্ছি, বছর জুড়ে যাতে ভালো থাকে। এভাবে যদি রাখেন তাহলে বছর জুড়ে খেতে পারবেন, নর্মাল তাপমাত্রায় রেখেও। এই তো রেডি করে নিলাম। আমি এভাবে করে এক বছর জুড়ে এগুলা রাখতে পারবো, কিছুই হবে না। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন, যখন ইচ্ছা হবে তখন খেতে পারবেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একদিন ট্রাই করবেন, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।